বাংলাদেশের মানুষরা সিনেমা থেকেও নাটক অনেক বেশি পছন্দ করে থাকে। আর এই নাটকে কাজ করা নায়িকারা সবসময় দর্শকদের নজর কাড়েন। এই অভিনেত্রীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে রাখেন। বাংলাদেশে নাটকে অভিনয় করা অভিনেত্রীদের নাম বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতে সমানভাবে পরিচিত। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ও সুন্দরী 10 নারী অভিনেত্রী সম্পর্কে। মেহজাবিন চৌধুরী বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল। 2009 সালে লাক্স সুপারস্টার খেতাব জেতার মাধ্যমে স্পটলাইটে আসেন তিনি। বাংলালিংয়ের একটি বিজ্ঞাপনে প্রথমবার মিডিয়াতে কাজ করেন তিনি। পরবর্তীতে লাক্স, 7 আপ, পেপসি, পন্ডস, ম্যাগি, আড়ং ইত্যাদির মতো অনেক বিখ্যাত ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য কাজ করেছেন তিনি। বেশ কিছু নাটকে নিয়মিত কাজ করেছেন মেহজাবিন। তার প্রথম টেলিভিশন নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমির পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে। এছাড়াও তিনি অনেক জনপ্রিয় নাটকে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে প্রিয়তমেশ, মনের মতো মন, ব্রাইট ডেট, ইউনিভার্সিটি, ওয়ান ওয়ে রোড, অপ্রত্যাশিত প্রেম, বড় ছেলে, সেরা এর মতো অনেক জনপ্রিয় নাটক। মেহজাবিন চৌধুরী 10 বছরেরও বেশি সময় ধরে দর্শকদের পছন্দের নায়িকা, অভিনেত্রী ও মডেল হিসেবে পরিচিত তানজিন তিশা। তবে তিনি উপস্থাপক হিসেবেও কাজ করেন। তানজিন তিশাকে মানুষ প্রথম চিনতে শুরু করে যখন তিনি একটি বিখ্যাত টেলিকম কোম্পানি রবি-এর বিজ্ঞাপনে কাজ করতেন। তার আরেকটি টার্নিং পয়েন্ট ছিল একজন জনপ্রিয় বাংলাদেশি গায়ক ইমরান মাহমুদুল্লাহের একটি ইউটিউব মিউজিক ভিডিওতে কাজ করা, যেই গানটির নাম ছিল বলতে বলতে চলতে চলতে। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন তানজিন তিশা। তার করা জনপ্রিয় কিছু নাটকের নাম হলো ইউটার্ন, এক্স গার্লফ্রেন্ড, ব্রেকআপ, দ্য এন্ড ইত্যাদি। ছাপা কপির এয়ারটেলের একটি বিজ্ঞাপনে কাজ করে প্রথম মিডিয়াতে প্রকাশ পান। তিনি একজন নায়িকা এবং একজন মডেল। তিনি প্যারাশুট, কোকোনাট অয়েল, ফেয়ার অ্যান্ড লাভলি, মিস্টার নুডলস, সানসলিক, রুবি, প্রাণ, পিনার বার্ডস ইত্যাদির মতো অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন। ছাপা কবিরের প্রথম নাটক ছিল অল টাইম দৌড়ের ওপর। তার আরও কিছু জনপ্রিয় নাটকের নাম হলো অতঃপর আমরা, এই গল্পের নাম নেই, মিস ম্যাচ, ভালোবাসার 101 ইত্যাদি। ছাপা কবির 5টি স্বল্পসদ্য চলচ্চিত্রে কাজ করেছেন এবং তিনি কিছু মিউজিক ভিডিওতে উপস্থাপিত হয়েছিলেন। সাবিলা নূর একজন বাংলাদেশি টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। তিনি রোমান্টিক কমেডি টেলিফিল্ম মাঙ্কি বিজনেস 2015-এ দ্য ইমাজিং গার্ল হিসেবে জনপ্রিয় হয়েছিলেন। তিনি বাংলা টেলিভিশন নাটক এবং অনেক বিজ্ঞাপনে তার উজ্জ্বল উপস্থিতির জন্য সুপরিচিত। তিনি 2014 সালে টেলিফিল্ম ইউটার্ন দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তানিয়া আক্তার বৃষ্টি একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তিনি ভিট চ্যালেঞ্জ আই প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ বিজয়ী হন। 2015 সালে ঘাসফুল চলচ্চিত্রে তানিয়ার আত্মপ্রকাশ ঘটে। এছাড়াও তিনি বেশ কয়েকটি বাংলা টিভি নাটকে অভিনয় করেছেন। তিশা বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। তিশা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, ফাগুন হাওয়া, রানওয়ে, অস্তিত্ব, হালদা ইত্যাদি অনেক সিনেমায় কাজ করেছেন। তার বেশিরভাগ ছবি জনপ্রিয়তা পেয়েছে। তিশার প্রথম নাটক ছিল আহসান হাবিবের শতপ্রহরের কাব্য। পরবর্তীতে তিনি অনেক চমকপ্রদ নাটকে কাজ করেছেন। জাকিয়া বাড়ি মোমো হলো একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী যিনি সারা দেশে লাক্স চ্যালেঞ্জ আই সুপারস্টার হিসেবে পরিচিত। 2006 সালে লাক্স চ্যালেঞ্জ আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় জয়ের পর তিনি লাইমলাইটে আসেন এবং দারুচিনি দ্বীপ এই অভিনয়ের সুযোগ পান। তার প্রথম চলচ্চিত্রে তার ভূমিকার জন্য তিনি বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। দীর্ঘ বিরতির পর তার প্রথম চলচ্চিত্র থেকে তিনি 2014 সালে দ্বিতীয় চলচ্চিত্র প্রেম করব তোমার সাথে অভিনয় করেন। এই বছর তিনি সহ অভিনেতা আরফিন শুভর সাথে আরেকটি ব্লকবাস্টার মুভি ছুঁয়ে দিল মনে অভিনয় করেছেন। মোমো ইতিমধ্যেই তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছে। তিনি বাংলাদেশের সেরা নাটক নায়িকাদের মধ্যে অন্যতম একজন। তাসনিয়া ফারিন একজন খুব অল্প বয়সী অভিনেত্রী যিনি 2018 সালে মিডিয়াতে যোগদান করেন। কাজল, আরফিন, উমি পরিচালিত ব্যাচেলার ট্রিপ নাটকের কাজ করার পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তাসনিয়া ফারিনের জনপ্রিয় কিছু নাটকের নাম হলো মিউচুয়াল ব্রেকআপ, লাভ এক্সপ্রেস, ফেয়ার ইন লাভ, আমি গাধা বলছি, ক্লাসমেট ইত্যাদি। তিনি কিছু শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। তানিয়া আহমেদ একজন বিখ্যাত অভিনেত্রী। তিনি বিখ্যাত সঙ্গীতশিল্পী ও গায়ক SI টুটুলের স্ত্রী এবং তাদের 2টি সন্তান রয়েছে। 1991 সালে ফারিয়া হোসেন সম্পর্ক নাটকের মধ্যে তিনি তার কর্মজীবন শুরু করেন। তিনি অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে অন্যতম হলো মেড ইন বাংলাদেশ, বিশ্বনন্দন নদী ইত্যাদি। এছাড়াও তিনি অনেক নাটক সিরিয়ালে কাজ করেছেন, যার মধ্যে অন্যতম কিছু নাটকের নাম হলো ভালোবাসার অন্তরালে, শ্রীকান্ত, বখাট্টা, ঘাড়তেরা, মিসকল, শ্যামল ছায়া ইত্যাদি। আনিকা শেখ একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং মডেল। তিনি তার মডেলিং ক্যারিয়ার 2002 সালে শুরু করেন। তিনি 2004 সালে রেদওয়ান রনির টিভি সিরিয়াল FNF ফ্রেন্ডস এই অভিনয়ের মাধ্যমে টিভিতে অভিনয় শুরু করেন।
তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এদের মধ্যে কোন অভিনেত্রীকে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।